হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ব্লগে আমি আমাদের বাড়ির কবুতরদের নিয়ে একটা আপডেট ভিডিও করেছি। আর এই ভিডিওটার মূলে রয়েছে আপনাদের ভাইয়া ভিডিওটা করেছে এবং ভয়েস দিয়েছে এবং আমি এডিট করে ছেড়েছি। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের ভাইয়াকে আজকে সাপোর্ট করবেন। আর আপনাদের ভাইয়ার প্রেজেন্টেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এর আগে ভিডিওগুলোতে দেখতে পাইছিলেন যে এই খোপগুলো ছিল বাড়ির ভিতরে। তো আমি চাইছিলাম যে সব কবুতর একসাথে করার জন্য, সকল কবুতর একসাথে করবে। এবং এখানে দেখেন এই যে ঘরটা উঠানো হয়েছে, এই ঘর সহ এই খোপ সহ এই পুরাটুক জায়গা ভালো করে দেখাই। এই পুরাটুক জায়গা আমরা হলো নেট দিয়ে ঘেরাও দেবো, যেন কবুতর কোনো বাইরে না যেতে পারে এবং ঘরের ভিতরে যেন থাকে। কারণ বাইরে গেলে অনেক সমস্যা, অনেক সময় রোগবালাই এরকম আক্রমণ করে, বা বিভিন্ন পাখি এসে ওদের সাথে মিশলে বা পানি খাবার খেলে অনেক সময় বিভিন্ন ভাইরাস আক্রমণ করে। সেই জন্য যেন কোনো কিছু না ঢুকতে পারে বা কবুতর কোনো জায়গায় বাইরে না চলে যেতে পারে, সেই জন্য এইখানে পুরাটুক এগুলো নেট দিয়ে বেড়া দেওয়া হবে। সেই জন্য এই খোপটা আপনারা হয়তো বা এই আগের ভিডিওগুলোতে দেখতে পেয়েছিলেন যে এটা বাড়ির ভিতরে ছিল। এটা এখন আমরা কী করছি, এখন আমরা এটা বাড়ির বাইরে নিয়ে আসছি, মানে আমাদের এই লফটে নিয়ে আসছি। এখন দেখেন যে এখানে যেহেতু ওদের বাসা চেঞ্জ করছি, তো ওদের খোপের ভিতরে অনেক বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন খোপের ভিতরে বাচ্চা আছে। তো ওরা যেন এই বাসাটা ঠিকমতো চিনতে পারে, সেই জন্য এখানে কি করা হয়েছে, নেট দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, যেন ওদের এরকমভাবে 1 থেকে 2 বা 3 ঘন্টা রাখলে ওরা বুঝতে পারবে যে না আমাদের ঘর এখন এইটা, ওদের ঘর স্থান পরিবর্তন করা হয়েছে। মূলত সেই জন্য আমি এখানে চারদিকে নেট দিয়ে ঘেরাও দিছি। আপনারা যারা এরকম কোনো সময় বাসা চেঞ্জ করবেন কবুতরকে, যদি বাসার ভিতরে ডিম অথবা বাচ্চা থাকে, তাহলে অবশ্যই এরকম নেট দিয়ে ঘেরাও দেবেন, নাহলে ওরা কিন্তু বাসা বুঝবে না, পরে আর বাচ্চা অথবা ডিমকে তা দেবে না। তো অবশ্যই এরকম 1-2 ঘন্টা এরকম রাখলে ওরা বাসাটা বুঝতে পারবে এবং পরবর্তীতে ওরা সহজেই ওর বাচ্চা অথবা ডিমে তা দিতে পারবে। তো দেখেন এইখানে আমার বাচ্চাগুলা, দেখি কি অবস্থা। এখানে দেখেন একটা বাচ্চা কবুতর এখানে জোড়া নিছে, আপনি জোড়া নিয়ে এখানে অলরেডি ডিম দিয়ে দিচ্ছে। এখন আমি এখানে এমনি কেয়ার রাখছি, এখানে যে খড় দিয়ে রাখছি যেন সহজে তাপ দিতে পারে। এই একটা দেশি কবুতরটা অসুস্থ হয়েছে, আসলে বুঝতে পারছিলাম না যে ওর কী সমস্যা। তো ও খাওয়া দাওয়া একদম অফ করে দিয়েছিল এবং শুধু বসেছিল, এবং ওর টয়লেটও ঠিক ছিল, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে ওর কী রোগ হয়েছে, সেজন্য কোনো ট্রিটমেন্টও করতে পারতেছিলাম না। তো অনেকক্ষণ 2-1 দিন পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারলাম যে ওর আসলে গলার ভিতরে ঘা হয়েছে। তো আমি এখানে ওই ঘা সমাধানের জন্য রিবোসন বা বিভিন্ন মানুষের ওষুধ খাওয়াইছি, যেগুলো তাড়াতাড়ি ঘা শুকায়, কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। এক বড় ভাই বললেন যে ওকে দারচিনির গুঁড়া খাওয়াইলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সেজন্য ওকে কী করছি, আমি টানা কয়েকদিন দারচিনি একদম গুঁড়া করে খাওয়াইতেছি। মাশাআল্লাহ এখন একটু হলেও ওর ইমপ্রুভ হয়েছে, এখন ও খাওয়া দাওয়া করতেছে, একটু নড়াচড়া ভালো, ওর মুভমেন্ট অনেক আগের থেকে একটু পরিবর্তন হয়েছে। আশা করি আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা আমার একটা অনেক 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 ভালো একটা কবুতর এবং শখের কবুতর, পছন্দের একটা কবুতর। তো দেখেন এখানে আমি এই লবটা সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছি। আপনারা সবাই কমেন্টস করে বলবেন যে কোন পাশে কোনটা রাখলে এটা আরও অ্যাট্রাকটিভ এবং সুন্দর হবে এবং লবটা দেখতে আরও সুন্দর। আপনারা সবাই একটু কমেন্টস করে বলবেন যে আমাদের এই কবুতরের খোপগুলার পজিশনগুলো কোন পাশে দিলে আরও সুন্দর লাগবে, এই লবটা দেখতে আরও সুন্দর লাগবে এবং পরিষ্কার হবে। তো আপনারা একটু কমেন্টস করবেন, তাহলে আমরা সেই অনুযায়ী আমাদের এই খোপের স্ট্রাকচারগুলো চেঞ্জ করব। দেখেন এখানে অলরেডি অনেকগুলা খোপ ব্যবহার করা হয়েছে, বাড়ির ভিতরেও অনেক কবুতরের খোপ এখনও আছে। আমরা এখানে সবগুলাই যে এখানে দিয়ে দেবো। দেখেন নিচে আরও অনেকগুলা খোপ এখানে রয়েছে, যেগুলো এখনও পেন্ডিংয়ে আছে। এগুলা ঠিক করে এখানে উঠাই দেওয়া হবে, মাথায় উঠাই দেওয়া হবে, যেন কবুতরগুলো এর ভিতরে থাকতে পারে। দেখেন আমি এখানে খাবার এইভাবে সংগ্রহ করি যেন কোনো কিছু ভিতরে প্রবেশ না করতে পারে এবং খাবারটা একদম শুকনো থাকলে কবুতরের কোনো অসুখ হয় না। জিনিস সবাই মনে রাখবেন যে কবুতর সুস্থ রাখতে চাইলে অবশ্যই কবুতরের যেখানে থাকে এবং ওদের ঘর সবসময় পরিষ্কার করতে হবে। এবং খাবার আপনারা খাওয়ানোর আগে অবশ্যই রোদ দিয়ে খাওয়াবেন। খাবার রোদ দিয়ে খাওয়ালে কোনো ফাঙ্গাস থাকবে না ভিতরে, তাহলে কবুতর কোনো অসুখ বিসুখ হবে না। এবং আলহামদুলিল্লাহ আপনাদের কবুতর সবগুলো ভালো থাকবে এবং ডিম বাচ্চাও ভালো করবে। তো
আপনারা অবশ্যই খাবার খাওয়ানোর আগে অবশ্যই খাবারকে ভালোভাবে রোদে শুকিয়ে দেন, একটু ঠান্ডা করে তারপরে কোনো পাত্রে রাখবেন, তারপরে খাওয়াবেন। তাহলে আপনাদের, এবং সবসময় খেয়াল রাখবেন যে পানি যেন নোংরা না হয়। আমাদের কবুতরের বেশিরভাগ হলো কবুতর অসুস্থ হলে পানি এবং খাবার থেকে। তো আপনারা অবশ্যই পানি এবং খাবারের দিকে খুবই যত্নশীল হবেন, তাহলে আপনাদের কোনো কবুতরের কোনো সমস্যা হবে না। তো আমি এখন একটা খোপ ছেড়ে দিই। এখানে আমাদের 2টা বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ। এই বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই দেখেন আমাদের বাচ্চা 2টা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। ওদের খুব তাড়াতাড়ি এই খাঁচায় দিয়ে দিব, আমাদের এই খাঁচায় দিয়ে দিব। সেজন্য ওদেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে যেন হালকা উঠতে পারে। হালকা ওরা শিখলে তারপরে আমি ওদেরকে ছেড়ে দেব। এতক্ষণ পর্যন্ত যারা আজকের এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কবুতরদের আপডেট ব্লগটা কেমন লেগেছে। আর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, খুব তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।